لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ময়মনসিংহ বিভাগ বিশেষ করে টাঙ্গাইল জেলার কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026-এর প্রস্তুতি কর্মী সভায় সম্মানিত সভাপতি, সম্মানিত মিশন প্রধান, ময়মনসিংহ বিভাগীয় প্রধান, প্রত্যেকটি জেলা প্রধান, বিশেষ করে টাঙ্গাইল জেলার প্রধান সহ থানা পর্যায় থেকে আগত আমার প্রাণপ্রিয় জাকের ভাইয়েরা, সকলের প্রতি সালাম ও মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমেই শুকরিয়া আদায় করছি। এক নাম্বার শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি আছে। আমরা জানি 18,000 মাখলুকাত, তার মধ্যে শ্রেষ্ঠ যেই মাখলুকাত আল্লাহ পাকের, সেটা মানুষ। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মানুষ হিসেবে তৈরি করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ না, ইমানদার করে আল্লাহ পাক জগতে পাঠিয়েছেন। ইমানদারের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত করে পাঠিয়েছেন। এজন্য আমরা আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। তরিকা অনেকগুলি আছে, একটু দয়া করে বসেন, যদি ইমার্জেন্সি কাজ না থাকে বসেন, এখানে নামাজ হবে। তরিকা অনেকগুলি আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে তরিকা, ওই তরিকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ায় আমরা শামিল আছি। যুগে যুগে অনেক ওলি আল্লাহ আসছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই আখিরি জামানায় সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ পীর কেবলাজান হুজুরের মতো এত বড় মহাওলির আমরা মুরিদ হতে পেরেছি। এই এতগুলি সৌভাগ্য আমাদের আসছে। আর সর্বোপরি আমরা জুমার দিন এখানে বসছি। কোরআনুল কারীমে জুমার দিনটা আলাদাভাবে উল্লেখ আছে। আমরা এই প্রসঙ্গে জুমার ফজিলত হয়তো নামাজের আগে সময় পেলে কিছুক্ষণ বলবো, যেহেতু আমাদের নাসিমুল গনি নয়ন ভাই, জুয়েল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। তো আমার ভাই একটি প্রশ্ন করেছেন, তো তারই আলোকে শুধু কয়েক সেকেন্ডের মধ্যে বলে ফেলি। কোরআনুল কারীমে একটি সূরা আছে, সূরার নাম সূরাতুল জুমআ। সূরাটি হলো 62 নাম্বার সূরা। তো ওই সূরাতে আল্লাহ পাক বলেন, যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা সবকিছু বাদ দিয়ে, কেনা বেচা বাদ দিয়ে আল্লাহর জিকিরে আসো। তো এরই আলোকে কিন্তু জুমার নামাজ ফরজ। জুমার নামাজে যখন মানুষ আসে, একটা হাদিস শরীফ আসছে যে ব্যক্তি জুমার নামাজ আদায় করলো, গরিবদের জন্য নফল হজের দিন হলো জুমার দিন। তো জুমার নামাজ হওয়ার জন্য ওয়াকফ স্টেট হওয়া, জমি হওয়া, এটা পরবর্তীতে আমরা ওই জায়গাটাতে যেন জুমার নামাজ আদায় করতে বাধা বিপত্তি না আসে, এটার জন্য পরবর্তীতে ওয়াকফের বিষয়টা আসছে। মূল ছিল কি? ফতোয়া আলমগিরি, তাতারখানিয়া, বাজ্জাজিয়া, যতগুলি ফতোয়ার কিতাবে আসছে, বিশেষ করে ফতোয়া আলমগিরিটা আমাদের দেশে প্রচলিত। সেখানে একটা জুমা হওয়ার জন্য যতগুলি শর্ত আছে, তার মধ্যে উনি যে বিষয়টাকে ইন্ডিকেট করেছেন সেটি হলো ওয়াকফ। ওইখানে ওয়াকফ শব্দটা উল্লেখ নাই, উল্লেখ আছে কি এজনে আম শব্দটা আছে। এজনে আম মানে যেখানে জুমার নামাজ আদায় করবেন সেখানে দুই ধরনের অনুমতি থাকতে হবে। একটা হলো যে জায়গাটাতে জুমার নামাজ আদায় করবেন ওই জায়গার মালিকের কোনো আপত্তি থাকবে না, ওনার অনুমতি থাকতে হবে। দুই নাম্বার হলো এখানে আমরা কতগুলি মানুষ নামাজ আদায় করতেছি, আমরা বলবো না আমরা এখানেই কয়জন খালি নামাজ আদায় করব, আর কেউ আসতে পারবে না, এই ধরনের বাধাও থাকতে পারবে না। এই দুইটা মৌলিক এজনে আম যদি থাকে তাহলে জুমার নামাজ আদায় করতে কোনো বাধা নাই। এই জায়গাটার খাদিমুল ইসলাম মাস্টার সাহেবের অবর্তমানে মালিক হলো জুয়েল ভাই এবং চঞ্চল ভাই। আমরা ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করছি যে আমরা যদি এখানে জুমার নামাজ আদায় করি আপনাদের কোনো সমস্যা আছে কিনা।
বললো না, সমস্যা নাই। তাহলে জুমার নামাজ হওয়ার জন্য যে শর্তটা ফিকহের আলোকে, ইসলামী আইনের আলোকে, সেটা বললাম। এই আইনটা আপনাদের মনে না থাকতে পারে, আপনাদেরকে বাস্তবতা বলি। এই যে আমরা এখানে এই মাঠে জুমার নামাজ আদায় করছি, শুধু আমরা এখানে জুমার নামাজ আদায় করছি এরকম না, এটা ওরা আমাদের দলিল না, তবে আপনারা যেন সহজে বলতে পারেন সেজন্য স্মরণ করাচ্ছি আর কি। বাংলাদেশে ইজতেমা হয় না টঙ্গীতে, সেখানে জুমার নামাজ হয় না? কেউ যদি প্রশ্ন করে আপনারা এখানে জুমার নামাজ আদায় করলেন কেন, কিভাবে, আপনি উল্টে প্রশ্ন করে দিবেন টঙ্গী মাঠে জুমার নামাজ কোন শর্তে আদায় করা হয়, এটা জবাব দেন আগে। বিভিন্ন জায়গায় সালাফিরাও প্রোগ্রাম করে, যারা লামাযহাবী তারাও যেখানে সম্মেলন করে ওই দিন জুমার নামাজ হলে তারাও ওখানে জুমার নামাজ আদায় করে। তাহলে আশা করি মাসালার দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই। এবার আমরা খুব সংক্ষিপ্ত আকারে যে উদ্দেশ্যে আসছি, আমরা ওরস শরীফের প্রস্তুতি সভা হিসেবে এখানে উপস্থিত হয়েছি। ওরস শরীফ হচ্ছে আমার কেবলাজান হুজুরের বেসারতকে কেন্দ্র করে, কেবলাজান হুজুরের কদম মোবারকে আমাদের আত্মনিবেদন জানানো, তার রুহুতে সোয়াবেসানি করার যে প্রোগ্রাম, এটা হচ্ছে ওরস শরীফ। তো এটাকে আমরা, আমাদের বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয় সেটার জন্য আমরা আত্মার মাগফিরাত করি, তো তার জন্য, তার রুহুতে সোয়াবেসানির জন্য বা আত্মার মাগফিরাতের জন্য একটা অনুষ্ঠানের দায়িত্ব আমাদের আছে। তো আমি তরিকতের ভাষায় বলছি, এই আমার কথার সাথে আপনারা একমত হবেন যদি তরিকতের কিছুটা টাচ আপনাদের থাকে। শরীয়তের একজন বাবা শরীয়তের সন্তানকে যতটা ভালোবাসে তার চেয়ে কমপক্ষে 70 গুণ মহব্বত আপন পীর তার মুরিদকে করে। এটা আপনি মুরিদ হলে আপনাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। যদি এটা মুরিদ হিসেবে খালি আটশি গেছেন আর আসছেন এটা না, যদি তরিকা করেন তাহলে আপনি বুঝতে পারবেন। কেবলাজান হুজুর নসর শরীফ গত রাত্রে আমি পড়তেছিলাম দরবার শরীফে, সেখানে একটা কথা কেবলাজান হুজুরের স্পষ্ট, বাবা কাক চিলের ছোবল থেকে যেমনি ভাবে মুরগির বাচ্চাকে মুরগি রক্ষা করে, পাখনার নিচে ঢেকে রাখে, তেমনি ভাবে কামেল পীর তার মুরিদ সন্তানদেরকে তাওয়াজ্জুর পাখনার নিচে ঢেকে রাখে। এবার চিন্তা করেন সেই পীরের ওরস শরীফ কতটা গুরুত্ব দিয়ে করা দরকার, কতটা আন্তরিকতার সাথে করা দরকার। আপনার জন্য অনেক গুণ বেশি খেদমত করতে পারেন। আর সাংগঠনিক কর্মী গ্রুপ এর উদ্দেশ্য অনেকগুলি আছে, তার মধ্যে একটা উদ্দেশ্যকে আমি মিন করছি, আমরা জাকেররা যেন মিলেমিশে থাকি, এক হয়ে থাকি, ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকি, ভাই ভাই এক হয়ে চলি, আমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাই। একতা আর বলে সব হয়ে বলিয়ান, উড়ুবে আকাশে তব বিজয় নিশান। তো একতাবদ্ধভাবে সত্য তরিকার যুগে ধরে থাকার জন্য, এটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধভাবে আল্লাহর যুগে ধারণ করো, বিচ্ছিন্ন হয়ে যেও না। আবার শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখেন, এখন যে সংকটটা চলতেছে, তরিকতের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিভিন্ন ওলি আল্লাহর দরবারের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই মুহূর্তে যদি আমরা এক হয়ে থাকি, যদি বুঝতে পারে জাকের মঞ্জিলের মুরিদেরা, জাকের ভাইয়েরা মিলেমিশে আছে, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকেও এমন কোন মায়ের পুত নাই জাকেরানদের প্রতি একটা আচর দিবে। তো সেক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার। এই জন্য তৃণমূল পর্যায় থেকে আমার একটা জাকের ভাই আছে, একটা গ্রামে আছে, তাকেও যেন আমি আমাদের কমিটির মধ্যে আনতে পারি, তাকে লিস্টের মধ্যে আনতে পারি। সেজন্য যে ইউনিয়ন কমিটির কথা বলা হয়েছে সেগুলি আমাদের জুয়েল ভাই নয়ন বা ভালো করে বলবেন। আরো আমি শুধু টাচ করে গেলাম, যেটা আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, এটা সময়ের দাবি, তরিকার দাবি, আমাদের ভাই ভাই মিলেমিশে থাকার দাবি। একটা জাকের ভাই কোথায় আছে তার খবর নেওয়ার জন্য তো আমাদের একটা শরীয়তের মাধ্যম লাগবে। একটা ইউনিয়নে একজনকে দায়িত্ব দিতে হবে, দায়িত্ব থাকবে যে ইউনিয়নে কতজন মানুষ আছে, জাকের ভাই আছে, তাদেরকে দেখে রাখবে। একটা ওয়ার্ডে কতগুলি লোক আছে আমাদের জাকের ভাই আছে, সেটাকে দেখে রাখবে। তো সেই ব্যাপারে আমরা যেন আন্তরিক হই, আমরা যেন তরিকার চর্চা বেশি করে বাড়িয়ে দিই, তরিকতের আমল। আমি শেষ কথা বলছি এই মুহূর্তে, কেবলাজান হুজুর বলতেন খোদা প্রাপ্তির দুইটি পথ, ইবাদত ও মহব্বত। আপনাকে যেমন মহব্বত করতে হবে, ঠিক তেমনি ইবাদত করতে হবে। আপনাকে যেমন ইবাদত করতে হবে, ঠিক তেমনি মহব্বতের সাথে ইবাদতটা করতে হবে। আমি যদি দাবি করি আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসি, আল্লাহ তোমাকে খুব ভালোবাসলাম, কিন্তু আল্লাহ তুমি নামাজ পড়ার হুকুম দিছো এটা পড়লাম না, তাহলে কি ভালোবাসার দাবি হইল ভাইজান? হবে?
এই মুহূর্তে আমি যদি আপনাকে বলি ভাইজান আমার এটা লাগবে বা আমার এইটু দরকার, এখন যদি না ভাইজান আপনি আমার খুব বড় ভাই, আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আপনার প্রয়োজনটা মিটাইতে পারলাম না, যদিও আমরা আল্লাহর প্রয়োজনে ইবাদত করি না, এটা হুকুম বুঝাবার জন্য বলছি। আমি আপনাকে খুব ভালোবাসার দাবি করলাম, অথচ আমি আপনার কথাটা শুনলাম না, তাহলে কি ভালোবাসার দাবিটা হইল? না। আমার পীর কেবলা জান হুজুরের পীরের হুকুম পালন করা মুরিদানদের জন্য আমরা কেউ ফরজ বলি, কেউ ওয়াজিব বলি, যে দৃষ্টিকোণ থেকে নেন, ওটা দালিল ভিত্তিক আলোচনা করতে এলে অনেক সময় দরকার। তো আমরা যদি মনে করি পীরের হুকুম পালন করা ওয়াজিব বা ফরজ, তরিকতের দৃষ্টিকোণ থেকে মনে করেন স্বাভাবিক অবস্থায় আমি তরিকা নিয়েছি, আমি কোন পথে গেলে আল্লাহ রাসূলকে পাবো এটা আমার পীর জানে, অতএব আমি আমার সবকিছু সুপর্দ করছি পীরের কদমে, অতএব উনি আমাকে যেভাবে চালাবে আমি ওভাবেই চলবো। এটা আমার ঈমান হওয়া দরকার, এটা আমার কাজ হওয়া দরকার। অতএব ওই ক্ষেত্রে দরবার শরীফ থেকে যখন যা হুকুম আসবে, উরুস শরীফের খেদমতের হুকুম হোক, দরবার শরীফের অজস্রবের ডিউটির হুকুম হোক, যে কোনো হুকুম হোক, জলসা মাহফিলের হুকুম হোক, এটিকে নির্দ্বিধায় পালন করা। সর্বোপরি কেবলা জান হুজুরের দরবার শরীফে গিয়েছি, উনি দৈনিক আমাদেরকে 10 থেকে 12টা হুকুম দিয়ে রাখছে, বাবা আমার যারা মুরিদ তারা নামাজ কাজা করবে না, আমার যারা মুরিদ তারা ঈশান নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবে, আমার যারা মুরিদ তারা খতম শরীফ না পড়ে বের হয়ে যাবে না। এই হুকুমগুলি আছে না ভাইজান? তো আমরা যদি এগুলি পালন না করি তাহলে প্রতিদিন তো আমার পীরের 8-10টা হুকুম আমরা অমান্য করে চলছি। তা আমরা তরিকতের আমি যে দয়াল নবীজিকে দেখবো, খাজা বাবা আমাদেরকে দয়াল নবীজির সাথে সাক্ষাৎ করাইতে পারেন, ওখানেও মহব্বত দরকার, দয়াল নবীজির দুরূদ সালাম দরকার। তো এই জন্য তো প্রতিদিন 500 বার করে দুরূদ শরীফ পড়ে আমাদের একটা জমা রাখতে হয় দয়াল নবীজির কদম মোবারকে, তার বেনিফিট আমরা ইহকালেও পাবো, পরকালেও পাবো। সেই পাথেও কেবলা জান হুজুর আমাদেরকে দিয়েছেন। এবং ফাইনালি ওই কথা বলে শেষ করছি, কেবলা জান বলতেন, বাবা তরিকতের ওজিফা আদায়ের মাধ্যমে জামানার মুসিবত থেকে বাঁচা যায়। এটা হলো ওজিফা আদায়ের মাধ্যম বলেছেন, আরেকটা হলো জামানার মুজাদ্দেদের কদমকে শক্ত করে ধরে থাকা। এই দুইটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো এবার জড়া ধরবেন কিভাবে? অর্থাৎ দরবার শরীফের মাধ্যমে যখন যা হুকুম আসবে, যখন যেটা বলা হবে ওই হুকুমটা পালন করে চলা। এটা আপনাদের মাঝে মাঝে বিরক্ত আসতে পারে, এত হুকুম আসে কেন? মনে রাখবেন আপনাকে বাঁচাবার জন্য, আপনাকে দরবার শরীফ থেকে শরীফের সাথে লাগায় রাখার জন্য এত হুকুম, যেন আপনি ভুলে না যান, দূরে চলে না যান, দুনিয়া আপনাকে অনেক দূরে না নিয়ে চলে যায়। এই দিকে খেয়াল রেখে আপনারা চলবেন। পরবর্তী বক্তা অত্যন্ত চমৎকার ভাবে কথা বলবেন। সময় স্বল্পতার জন্য আমরা কথা আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের পরম শ্রদ্ধেয় খাজা আইনুর রহমত খাজা বড় চাচাজান মুজাদ্দিদি সাহেবের একান্ত সচিব এবং কর্মী গ্রুপ কেন্দ্রীয় পরিষদের দপ্তর প্রধান আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ জসিমউদ্দিন জুয়েল ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মন্দির, ইয়া ভাইজান মুজাদ্দিদি, আজকের মিশন জলসা, নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।